বন্ধুরা। তো উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে। তো এখন কি করেছি, আমার শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে 9:30 বেজে গেছে। এখন বিছনা চাকরা দেখেছেন হই হই করছে, ছেলেরা শুয়ে আছে। আমি এই জাস্ট মানে মনে হচ্ছে উঠে কোনো কাজকর্ম করি, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি। কিন্তু এই যে শুয়ে থাকলে হবে না, ছাদে এক গাদা মেলা আছে, শাশুড়ি এক গাদা কেচেছে, সেগুলো মিলতে যেতে হবে। জানি না কি পড়ে আছে। ছেলেগুলোকে সরিয়ে এখানে এই সাইডটা বিছানাটা গুছিয়ে নিই। কেন নিচে দেখুন এই যে আমাদের পজিশান নেই যে এখানে করবো। ছেলেদের স্কুলের ব্যাগ ফ্যাগগুলো সব নিচে নামিয়ে রেখে তারপরে আমরা রাত্রিবেলা এখানে 4 জনে মিলে শুতে পারি, তাও খুব অসুবিধা হয় বন্ধুরা। এই দেখুন এখানে 4 জনে শোয়া যায় একটুখানি বিছানায়। আমার বিয়ের সময় সব বড় বড় এসেছিলো, কিন্তু এতই ঘরটা ছোটো, বলেছিল বিয়ের সময় যে ওপরে হবে থাকতে দেব। তো কাকা শ্বশুর পরে করেছে, বলেছে না ওপরে থাকা যাবে না, ওপরে উনি থাকবেন। তো সেই জন্যে আমাদের এই ছোটো ঘরটাই এখানে, এই আমার যেখানে আলমারিটা ছিল সেইখানে ফ্রিজটা রাখা ছিল। তো আমি এখানে এসে রেখেছিলাম, বিয়ের পরে আগে একবার এসেছিলাম, তখন এখানে একটা ছোট্ট তক্তপোষ পাতা ছিল ওই কোণে যেখানে ছেলের বই রাখা, ওখানে একটা টেবিলে ছিল মানে টিভি রাখা ছিল। তুমি ছেলেকে সরিয়ে এদিকটা সরিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আবার ছাদে যেতে হবে, ঘরদোর মুছতে হবে। চলো। তো ওদিকটা শুয়ে দিয়েছে, আমি এখানটা পরিষ্কার করে নেবো। এই যে বালিশ ফালিশগুলো সব জড়ো করেছে, কি কামড়ালো কি জানি, এখানটা কি চুল করছে। তো চলুন মাদুরিটা পেতে নিয়ে আমি এদিকে হাত দিয়ে সরে নিয়েছি। বেশি রাত্রিবেলা তো সব ছেড়েই শোয়া হয়, বিছানাটা 2 দিন পরে আবার তুলতে হবে। রাত্রিবেলা সব পাউডার টাউডার মাখা হয় তো। রাত্রে যে কীভাবে শুই না বন্ধুরা, কী বলবো, রাত্রে অনেক কষ্ট হয় শুতে। তো আজকে রবিবার ইচ্ছাকৃত একটু দেরি করে উঠি, মনে করি কিছু কাজকর্ম থাকে না, তো সেগুলো কালকে আমি রাত্রে সব বসে কেচে নিয়েছি, ওই জন্য একটু ঠান্ডা মতো লেগে গেছে। ঠান্ডা মতো লেগে গেছে বন্ধুরা। সকালবেলা উঠে তো কতবার হাঁটছি উঠছিল। এই ঘরের গেল বাসি কাজ, তারপরে আবার উঠে কাজ করতে হবে, ঘর মোছা। ঘর মুছছি বন্ধুরা, আমার ছোট্ট ঘর বসে বসেই মোছা হয়েছে, আর রান্না বান্না লাগে না। এই যে বসে বসেই মোটা নিয়ে সাইডগুলো এগুলো খাটের নিচে মোছা হয়ে গেছে, এর এই সাইডটা মুছছি, বসে বসেই মোছা হয়েছে। তারপরে পরে চান করবো।
আর তারপরে আজকে আবার বড় কাজ আছে, বাথরুম পায়খানা পরিষ্কার করা, সেটাও আমাকে করতে হবে। কেন দায়িত্ব যেখানে নিয়েছি দায়িত্ব পালন করতেই হবে, তো সেটাও আমাকে করতে হয়। তো চলুন আমি ঘরটা মুছে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। চলুন ঘরটা মুছে নিয়ে তারপর আবার ছাদে গিয়ে কথা হবে। চলুন বন্ধুরা, বিরাজ করতে করতে ছাদে যাওয়া যাক। বন্ধুরা ছাদে চলে এলাম। কালকে রাত্রিরে আমি কেচে সব মিলে দিয়েছি, দেখুন এই যে পুরো ভর্তি, 3টে দড়িতে পুরো ভর্তি। চলুন আমি জামা কাপড়টা তুলে নিই, এগুলো যেগুলো শুকিয়েছে। সব মোটামুটি শুকিয়ে গেছে বন্ধুরা, সব তুলে চলুন। সব মেলা হয়ে গেছে বন্ধুরা, তোলাও হয়ে গেছে। দেখুন ওই যে এক পাঁজরাগুলো এ করতে হবে। মোটামুটি জিন্সের প্যান্টগুলো ছেলেদের রয়েছে, ছোট্ট জিন্সের প্যান্টগুলো ভিজে আছে, ওগুলো রেখে যাচ্ছি। আর মোটামুটি সব তুলে নিয়ে গেলাম। তো চলুন গাছে একটু জল দেব, দিয়ে নিচে গিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করে তারপরে চান করবো। চলুন 11টা বেজে যাবে আজকে, এখনই 10:30 বাজে। বাথরুম পায়খানা করতে, মাথা ঘষতে করতে দেরি হবে। চলুন। তো গাছে কত হলুদ ফুল ফুটেছে দেখুন বন্ধুরা, এই দেখুন। বুঝেছেন কত হলুদ ফুল ফুটেছে, আর একটা থোপা ফুটেছে। এটা একদম দুধে আলতা কালারফুল, তো সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, আমার যদি সকাল থেকে ছাদ অবধি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দেবেন বন্ধুরা। তো যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তো ভালো হয় বন্ধুরা। তো আপনারা একটু সাপোর্ট না করলে বন্ধুরা কী করে এগাবে। আর দেখুন এই যে কাজ ভর্তি, এই যে আপনাদের এর আগেও শেয়ার করেছি। এই যে দেখুন প্রচুর ভালো ফুল হয়েছে। দেখুন ফুল দেখলে তো বন্ধুরা মনটা ভালো হয়ে যায়। তো থাক, গাছে থাক, তুলে নিয়ে যাব না। তো চলুন বন্ধুরা, কি সুন্দর এ দেখুন এই দুধালটা কালারের ফুল। এটা রানী কালার। তো চলুন, টাটা।